তুমি দেখো আমি আজই গিয়ে তাকে নিয়ে আসবো। কেন যে লাজুর কথায় মরতে নেচে তাকে পড়তে পাঠালুম কে জানে। নিজের পায়ে আমি নিজে কুড়ুল মেরেছি। এ তো ভালোই শুরু হয়েছে। টিচার দিদি কেন এতবার আমাকে ফোন করতেছে? হ্যাঁ বলো। কি ব্যাপার সুদেব, কি হয়েছে তোমার? ফোন তুলছো না, কখন থেকে ফোন করছি। আমি দোকানে আছি, খদ্দের ছিল। কি হয়েছে তোমার সুদেব? টিচার দিদির কোনো খোঁজ খবর রাখো না, তাও ফোন করো না কেন? ও মারা করেছে নাকি কিছু বলেছে তোমাকে? আমার বউয়ের অত পরের কথা বলার মনও নেই আর সময়ও নেই। সে এখন নিজের চরকায় তেল দিতেই ব্যস্ত। বাবা সুদেব, খুব বইয়ের হয়ে কথা বলছো। কি ব্যাপার তোমার? কি হয়েছে বলো তো? বউ এবার কি একটু বেশি পাত্তা দিয়ে ফেলেছে? তুমি কেন আমাকে ফোন করেছো সেইটাই বলবে? এখন সকালবেলা খদ্দের আসা যাওয়া করে, এখন বসে বসে তোমার সাথে খোঁজ গপ্প করার সময় আমার নেই। ও ওকে, ঠিক আছে, তুমি দোকানে ব্যস্ত, তাহলে আমি তোমায় দুপুরে ফোন করি। তখন তো চান খাওয়া করবো। তুমি কি বলবে এখনই বলো। সুদেব, তোমাকে আমি যা বলবো সেটা আমার বলতে একটু সময় লাগবে, আর তোমাকেও মন দিয়ে শুনে বুঝতে হবে। তুমি কি বলছো গো? এইসব শুনে তো আমার মাথা বন বন করে ঘুরতিছে গো। এইসব চলছে তবে আমার পেছনে। এই তো নীলাজুর কলকাতায় ফেরার টান, এই জন্যই তবে তার সংসারে মন নেই গো। কি আর বলি বলো সুদেব, আমার আর কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। আমার মনে হলো তোমাকে এটা জানানো উচিত, তাই তোমাকে জানালাম। দেখো সুদেব, আমি এটা খুব ভালো করে জানি যে তুমি লাজুকে প্রাণ দিয়ে ভালোবাসো। তো আমি কি করব বলো? আমি তো তোমাদের বাড়িতে অতগুলো দিন ছিলাম, আমার তো একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে, তাই আমি তোমাকে কথাগুলো বললাম। তুমি প্লিজ কিছু মনে করো না গো। খুব ভালো করেছো, তুমি খুব ভালো করেছো আমাকে জানিয়ে টিচার দিদি। না না না, আমি কিছুতেই মানব না, আমি এসব কিছুতেই মানব না টিচার দিদি। তুমি দেখো আমি আজই গিয়ে তাকে নিয়ে আসবো। ঢের হয়েছে তার লেখাপড়া, ঢের হয়েছে তার ডাক্তার হওয়া। আগে সংসার, তারপর এসব ডাক্তার মোক্তার। গায়ে এ কথা উঠলে গোটা বাড়ি শুধু সবাইকে এক করে হতে হবে। ছি ছি ছি, লাজু লাজু এমনটা করতে পারলে?